আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা হচ্ছে ফার্স্ট চয়েসে কলেজ পাও নাই, কলেজে সিলেক্ট হও নাই, তাদের জন্য আজকে ভিডিওটা। তো বিশেষ করে অনেকের মধ্যে দেখতেছি যে ভাইয়া আমি হচ্ছে বলতেছে যে ভাইয়া আমি মানে মার্কস অনেক আছে আমার, আমি ফার্স্টে কলেজ চয়েস পাইনি, কলেজ সিলেক্ট হয়নি, আমার হচ্ছে 1100 1150 এরকম। তো এই বিষয়গুলা কিছু ভুলের কারণে হয়ে থাকে। তো আমার যে আগের যদি ভিডিওটা যদি সে দেখতা বা তুমি, তাহলে এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারতা কীভাবে চয়েস দিতে হবে। এখন শেষে এসে এখন তো বলে তো লাভ নাই, তাই না? লাভ নাই না, এই বিষয়টা আজকে আমরা কথা বলবো। তো আজকে সেকেন্ড চয়েস তোমরা যেভাবে দিলে তোমরা তোমাদের হচ্ছে মার্ক অনুযায়ী একটা পছন্দের কলেজে চান্স পাবা, সেই বিষয়টা আলোচনা করব। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নেক্সট আপডেট সর্বপ্রথম আমি তোমাদেরকে জানাই দেবো। তোমাদেরকে আর হচ্ছে ফোন স্ক্রলিং করে খুঁজতে হবে না। হ্যাঁ, তো ফার্স্ট দেখো, এখানে ফার্স্ট চয়েস দেওয়ার ডেট আছে হচ্ছে 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। অলরেডি একদিন হয়ে গেছে, তো আমরা 30 থেকে 4 তারিখের মধ্যে অ্যাপ্লাই করব। তো এখানে একটা বিষয় বলতে চাই, তো এইটা হচ্ছে সায়েন্সদের, তো এরপরে আমি আর্টসদের ভিডিও আপলোড করব। ভিডিও বলতে এই সায়েন্সদের শেষে আমি হচ্ছে আর্টসদের কলেজ লিস্টটা দিয়ে দেবো। তো এখানে দেখো যে রাজশাহী কলেজ, নিউ গভ ডিগ্রি কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ এবং কামরুজ্জামান কলেজ। তো যাদের মার্কস ছিল হচ্ছে 1200 এবং যারা হচ্ছে এই অনুযায়ী কলেজ চয়েস দিছিল, তারা হচ্ছে তাদের হচ্ছে মানে কলেজ পেয়ে গেছে, তাদের মানে কোনো কলেজ আটকায়নি। হ্যাঁ, রাজশাহী, নিউ ডিগ্রি, সিটি, মহিলা, কামরুজ্জামান এগুলোতে আটকায়নি, সে পেয়ে গেছে। তারপরে যদি আমরা দেখি যে যাদের মার্কস হচ্ছে 1100 আছে, তারা কিন্তু কেউ পাইছে কেউ পায় নাই, অনেকেই কিন্তু জিপিএ 5 আছে। হ্যাঁ, তো দেখি আমাদের 6 নম্বর কলেজ কি আছে। দেখো 6 নম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কলেজ, 7 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ, 8 নম্বর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ, 9 নম্বর বঙ্গবন্ধু কলেজ, 10 নম্বর হচ্ছে শাহ মখদুম কলেজ। তো শহীদ বুদ্ধিজীবী কলেজে এবার হচ্ছে আমার এক ভাই, মানে আমার সাবস্ক্রাইবার তোমাদের মতো, তারা পাইছে হচ্ছে 1175 পেয়ে সে 6 নম্বর কলেজ শহীদ বুদ্ধিজীবী পাইছে। আর অনেকে 1180 পেয়েও কিন্তু শহীদ বুদ্ধিজীবী পায় নাই কিছু ভুলের কারণে। তো এই ভুলগুলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরবো। তো তারপরে আমরা যদি দেখি যে 1100 যাদের মার্কস আছে, তারা তোমরা কিভাবে কলেজ চয়েস দিবা। যাদের মার্কস 1100 হচ্ছে প্রথমে দিবা কামরুজ্জামান গভট কলেজ, মহিলা কলেজ। যারা মেয়ে যদি থাকো তাহলে মহিলা দিবা, আর যদি মেয়ে না থাকো তাহলে হচ্ছে মহিলা কলেজটা স্কিপ করবা। 3 নম্বরে দিবা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কলেজ, 4 নম্বর দিবা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, 5 নম্বর দিবা ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। এবং এভাবে যদি তোমরা কলেজ চয়েস দাও তাহলে ইনশাআল্লাহ পছন্দের কলেজ পেয়ে যাবা। 7 নম্বরে দিবা হচ্ছে শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 8 নম্বর বঙ্গবন্ধু, 9 নম্বর শাহ মখদুম, 10 নম্বর হচ্ছে কোর্ট কলেজ। এখন যাদের মার্কস আছে হচ্ছে 900 থেকে 1000-এর মধ্যে, তারা প্রথমে দিবা শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় নাম্বার চয়েস দিবা হচ্ছে বঙ্গবন্ধু, 3 নম্বর শাহ মখদুম কলেজ, 4 নম্বর বরেন্দ্র কলেজ এবং হচ্ছে 5 নম্বর কোর্ট কলেজ। এই 4 থেকে 5 এগুলো যার মানে যতগুলো আসবে সব কিন্তু বেসরকারি ভাইয়া। তো সরকারি বেসরকারি একটা আমি কলেজের লিস্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। 6 নম্বর যদি দেখি পুলিশ 9 স্কুল অ্যান্ড কলেজ, 7 মসজিদ মিশন কলেজ, 8 নম্বর অগ্রণী কলেজ, 9 নম্বর সুজাউদ্দৌলা কলেজ, 10 নম্বর হচ্ছে ওয়েমার্ক কলেজ। তো যাদের মার্কস হচ্ছে 900 থেকে 1000 আছে, তোমরা হচ্ছে এই 10টা কলেজ চয়েস দিবা। এই গেল হচ্ছে আমাদের সায়েন্সদের মার্কস কলেজ চয়েসের হচ্ছে লিস্ট, যাদের মার্ক লেভেলের মধ্যে আছে। এখন আমরা আর্টসদের অর্থাৎ মানবিক বিভাগদের কলেজ লিস্ট কেমন হবে সেইটা দেখে নিব। তো তার আগে আমি তোমাদেরকে একটু আবার মনে করাই দেই, তোমরা যদি আমার এই যে লিস্টটা করলাম, হ্যাঁ, যারা চান্স পাও নাই, এই মার্ক অনুযায়ী যদি কলেজ চয়েস দাও, ইনশাল্লাহ তোমরা যদি কলেজ না পাও তারপরে আমাকে এসে বলবা যে ভাই আমি কলেজ পাই নাই, আমি তোমার কলেজের দায়িত্ব নিব, আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো। আর অনেকে আবার কমেন্টে বলে যে ভাই আপনি এই লিস্ট কই পাইছেন, এটা কলেজে পাইছেন নাকি? আসলে একটা সত্যি কথা বলি ভাইয়া, মানে এই কলেজের মার্ক কত থেকে কত মার্কস নিচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে টোটাল কলেজের টিচারও জানে না, যে কলেজের মালিক প্রিন্সিপাল আছে সেও বলতে পারবে না। এটা হচ্ছে আগামী বছরের আনুমানিক একটা মার্ক থেকে বোঝা যায় যে কোন কলেজে কত নম্বর নিচ্ছে। হ্যাঁ, এটা আমি প্রায় এই বছর না, প্রায় 3 বছর ধরে কাজ করতেছি, এই বিষয়গুলো আমি নিজে ফেস করছি। এখন যাই হোক, আর যাতে হচ্ছে অন্যরা প্রবলেমে না পড়ে, দ্যাটস ওয়াই এই ভিডিওটা করা। এখন আমরা দেখব হচ্ছে আর্টসদের কলেজ লিস্ট। আরও একটা কথা মনে করায় দিই তোমাদের, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার
বাকি আছো অথবা সাবস্ক্রাইব করো নাই তারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবা এবং হচ্ছে লাইক তো দিবাই তোমাদের কিউট কিউট আঙুলগুলো দিয়ে। তোমরা যদি লাইক না দাও তাহলে ধরে নেব তোমাদের আঙুল কিউট না, বুঝতে পারছো? তো যাই হোক, শুরু করি। এখানে যাদের মার্কস হচ্ছে আছে 1100 তারা দিবা হচ্ছে রাজশাহী কলেজ, নিউ অফ ডিগ্রি, সিটি কলেজ, মহিলা কলেজ এবং হচ্ছে কামরুজ্জামান কলেজ। যেহেতু আর্টসের তুলনামূলক কম মার্কস লাগে সেহেতু তোমরা হচ্ছে এই সিরিয়ালে দিবা। এবং আমরা যদি দেখি 6 নম্বরে আমাদের কলেজ আছে শহীদ বুদ্ধিজীবী কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ, বঙ্গবন্ধু কলেজ এবং হচ্ছে শাহ মখদুম কলেজ। একটা বিষয় মনে রাখবা, ক্যান্টনমেন্ট কলেজ এবং ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ কিন্তু দুইটা আলাদা। যাদের মার্ক 1000+ তারা প্রথম কলেজ চয়েস দিবা কামরুজ্জামান, তারপরে দিবা হচ্ছে মহিলা কলেজ, 3 নম্বরে দিবা শহীদ বুদ্ধিজীবী কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, 5 নম্বরে দিবা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ, 6 নম্বরে দিবা শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বর বঙ্গবন্ধু, 8 নম্বর শাহ মখদুম কলেজ, 9 নম্বর বরেন্দ্র কলেজ, লাস্ট অফ অল যেটা হচ্ছে কোর্ট কলেজ। যাদের মার্কস মানে হচ্ছে 1000+ তারা এই 10টা কলেজ চয়েস লিস্টে রাখবা। অ্যান্ড লাস্ট অফ অল যেটা হচ্ছে 800 থেকে 900 যাদের মার্ক তারা দিবা হচ্ছে শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, বঙ্গবন্ধু, শাহ মখদুম, বরেন্দ্র এবং হচ্ছে কোর্ট কলেজ। 6 নম্বরে দিবা হচ্ছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বর দিবা মসজিদ মিশন স্কুল, আর 8 নম্বর হচ্ছে অগ্রণী কলেজ, 9 নম্বর হচ্ছে সুজাউদ্দৌলা কলেজ, আর 10 নম্বর হচ্ছে ওয়েমার্ক কলেজ। এই হচ্ছে আমাদের হচ্ছে 800 থেকে 900-র মধ্যে যাদের মার্ক তারা এই সমস্ত কলেজ দিবা। এখন তোমরা বলতে পারো ভাইয়া আর কি নাই, 700 থেকে 800-র মধ্যে নাই? আমার মনে হয় ভাইয়া তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের হচ্ছে 800 থেকে 900 এটা হচ্ছে লোয়েস্ট একটা মার্ক। হ্যাঁ, 800 থেকে 900 কত লোয়েস্ট একটা মার্ক। এর থেকে কম মার্ক মানে হচ্ছে কি বলবো, এটা অপমান করা ঠিক হবে না, তারপরে বলতেছি না আমি। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, তোমরা এইভাবে তোমরা কলেজগুলো চয়েস দিবা, তাহলে তোমাদের হচ্ছে একটা কলেজে পেয়ে যাবা। আর অনেকে একটা কথা বলে ভাইয়া এই সিরিয়াল অনুযায়ী কি দিতে হবে? আমি বলবো হ্যাঁ, তুমি যদি এই সিরিয়াল অনুযায়ী কলেজ চয়েস দিতে পারো তাহলে আমার ভিডিওটা দেখো, না হলে দেখার দরকার নাই ভাইয়া। হ্যাঁ, কেন আমি তোমাদের সিরিয়ালভাবে দিতে বলছি, আগের ভিডিও যারা দেখছো তারা হয়তো বুঝতে পারছো, এবং হচ্ছে যারা মানে ফার্স্ট চয়েস দিছো তারা সিরিয়াল অনুযায়ী দেওনি, ইচ্ছা মতো তোমাদের মার্কস হচ্ছে 1100, তোমরা রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ, সিটি কলেজ, মানে সেই একটা মানে ভাবে থাকো তোমরা, একটা তোমাদের ভাবে থাকা যায় না, এরকমভাবে উল্টোপাল্টা করে ফেলো। লাস্টে কলেজ তো ওগুলা নিচ্ছে না তোমাদের, এখন তোমরা এসে হচ্ছে কমেন্ট সেকশনে এসে কান্নাকাটি শুরু করে দাও, ভাইয়া আমাকে একটু হেল্প করেন, এই করেন সেই করেন। আর রিসেন্ট একটা SMS আমি দেখলাম, যেটা হচ্ছে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে SMS করছে। তো আমি বললাম যে ভাইয়া যে পরদিন 9টার সময় কল দিও। তো আমাকে আবার বলে কি যে হচ্ছে SMS-এ বললে বলেন, না বললে বলার দরকার নাই। শুনে এই কথাটা শুনে যে আমার এতটা খারাপ লাগছে ভাইয়া, আমি স্টুডেন্ট মানুষ, আমি পড়াশোনা করি, পড়াশোনার মানে মানে একটা ফাঁক টাইমে যেটাকে বলে হচ্ছে অবসর সময়ে একটু তোমাদের হচ্ছে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, আর কিছু না। আর এই সমস্ত কমেন্ট করলে মেজাজটা কিন্তু অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। তো যাই হোক, সে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তোমাকে হচ্ছে স্যালিউট, তোমাকে সম্মান করি, সালাম দেই। নেক্সট টাইম তুমি যার সাথেই এরকম করো একটু তোমার নিজের পরিচয়টা তুমি না দিতে পারো, কিন্তু মানুষের সঙ্গে কথাটা ভালোভাবে বলো। তোমার সাথে কথা বলার জন্য আমি বসে নাই। হ্যাঁ, আমার অনেক সময়ের দাম আছে ভাইয়া। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। হচ্ছে তোমাদের হচ্ছে অনেক কলেজ ভর্তি এই রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো আমি তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের খুঁজতে হবে না, তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা চালু করে রেখো, তাহলে তোমাদের হচ্ছে কলেজ ভর্তি থেকে শুরু করে A to Z, কলেজ ভর্তি কত টাকা লাগবে, মানে কীভাবে ভর্তি হবো, অনলাইনে অফলাইনে A to Z আমি তোমাদের হচ্ছে জানাই দেবো ইনশাল্লাহ ঠিক মতো, ইন টাইমের মধ্যে। আর হচ্ছে তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখো, আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব তো করবাই, এবং হচ্ছে লাইক কমেন্ট তো আছেই। আর যেটা বলার সেটা হচ্ছে টেনশন করো না, তোমার এভাবে কলেজ চয়েস দাও, তাহলে হচ্ছে সেকেন্ড চয়েসে তোমাদের হচ্ছে কলেজ চলে আসবে। এবং হচ্ছে ফার্স্ট চয়েসটাই হচ্ছে সিট সংখ্যা অনেক বেশি থাকে, সেকেন্ড চয়েসে সিট সংখ্যা খুবই কমে যায়। হ্যাঁ, এই বিষয়টা একটু সবার মাথায় থাকা দরকার। তো এই কারণে আমি প্রথম থেকে বলি যে সিরিয়াল অনুযায়ী দাও, কিন্তু আমার কথায় মানে গুরুত্ব দিচ্ছিল না। তো যারা এখন আমি এসে বুঝতে পারতেছে তারা এসে ভাইয়া এইরকম হয়েছে, মানে খুব ভুল হয়েছে আমার কথাটা না শুনে। তো ঠিক আছে, যাই হোক, তোমরা কলেজ চয়েস দাও, টেনশন করো না। আর হচ্ছে পড়াশোনা রিলেটেড যত প্রবলেম আছে তোমরা আমাকে জানাও, এবং হচ্ছে আমার ফার্স্ট কমেন্টে আমার লিঙ্ক দিয়ে দেবো হচ্ছে ফেসবুক পেজের, সেখান থেকে ফলো করে দিও, এবং হচ্ছে পার্সোনালি কানেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিব।
বিনা প্রয়োজনে নক দিবা না ভাইয়া, অহেতুক কথাবার্তা বলবা না। আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে একটু রিপ্লাই দিতে হয়তো একটু দেরি হবে, কারণ এগুলো পড়াশোনার চাপে তো আমি এগুলো সারাদিন তো বসে থাকি না, তাই না? তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট কোনো পর্ব নিয়ে। সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।